পড়ে যাচ্ছে, মাথা টাক হয়ে যাচ্ছে, খুবই কমন একটা সমস্যা। বর্তমানে দেখা যায় আমরা এত বেশি এয়ার পলিউটেড দেশে বসবাস করি, এই সমস্যাগুলো কিন্তু খুবই কমন। যারা আসলে এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনি হেলদি লাইফস্টাইল যদি মেনে না চলেন, আপনার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যদি না থাকে, এই সমস্যাটি কিন্তু আরও বেড়ে যাবে। তো আজকে আসলে কথা বলবো চুলের স্বাস্থ্যের জন্য পুষ্টি উপাদানগুলো কিভাবে কাজ করে বা কোন কোন পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখলে সেটি কিছুটা হলেও চুল পড়া কমাতে সাহায্য করবে, সে বিষয়টি সম্পর্কে। সবার প্রথম কথা হচ্ছে, আপনি যদি চুল পরিষ্কার না রাখেন, চুলে যদি ড্যান্ড্রফ থাকে বা কোনো ইনফেকশন থাকে অথবা বিভিন্ন ধরনের রোগের সাইড ইফেক্ট হিসাবে বা বিভিন্ন ওষুধের সাইড ইফেক্ট হিসাবেও কিন্তু চুল পড়াজনিত সমস্যা দেখা দিতে পারে। আসলে সত্যিকার অর্থেই কি পুষ্টি উপাদানের ঘাটতির জন্য চুল পড়ছে নাকি অন্য কোনো কারণে, সেটি নিশ্চিত হয়ে নিতে হবে। যদি পুষ্টি উপাদানের জন্য হয় তাহলে আমি আসলে সেটা সলিউশন বলার জন্য উপস্থিত হয়ে গেছি যে কোন কোন পুষ্টির ঘাটতির জন্য চুল পড়তে পারে। সবার প্রথম যেটি কথা বলবো সেটি হচ্ছে বায়োটিনের কথা। আমরা কম বেশি অনেকেই জানি বায়োটিন সমৃদ্ধ খাবার চুল পড়া কমাতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করতেও সেটি সাহায্য করে থাকে, চুল ভালো রাখতে সেটি সাহায্য করে থাকে। তাই অবশ্যই চুল পড়াজনিত সমস্যার সমাধান হতে পারে নিয়মিত খাদ্য তালিকায় বায়োটিন সমৃদ্ধ খাবার রাখা। এর পরবর্তীতে যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে অবশ্যই খাদ্য তালিকায় ভিটামিন B12 জাতীয় খাবার রাখতে হবে। নিয়মিত ভিটামিন B12 সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটিও কিন্তু চুল পড়াজনিত সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করে। এরপরে যে পুষ্টি উপাদানের কথা বলবো সেটি হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার। আমরা অনেকেই হয়তো জানি না, চুল পড়া সমস্যা যাদের প্রকট আকার ধারণ নেয়, শরীরে আয়রনের ঘাটতি থাকলে সেটি আরও বেশি বেড়ে যেতে পারে। তাই নিয়মিত খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি এর যে সবগুলো আছে, B1, B2, B6, B12 এই জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার চুল পড়াজনিত সমস্যা কমাতে সেটি অনেকাংশেই সাহায্য করবে। আর সবার শেষে যে বিষয়টি সেটি হচ্ছে ভিটামিন ডি। অনেক জায়গায় দেখা গেছে যাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের কিন্তু চুল পড়াজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। তাই সবার প্রথমে নিশ্চিত হয়ে নিতে হবে কোনো পুষ্টি উপাদানের ঘাটতির জন্য চুল পড়ছে নাকি, পড়লেও কোন পুষ্টি উপাদানের ঘাটতির জন্য চুল পড়ছে নিশ্চিত হয়ে নিয়ে তারপরে আপনি যদি সেই অনুযায়ী সলিউশন খুঁজে পেতে চান তাহলে এই খাবারগুলো খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন। আর যদি আরও বেশি প্রকট আকার ধারণ করে বা অনেক বেশি অতিরিক্ত চুল পড়ে তাহলে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে ভুল করবেন না। ধন্যবাদ।